everyone, welcome to my channel Glimpse of my life. তো ওয়েলকাম টু আ মিনি ব্লগ। ভাবলাম আজকে একটা মিনি ব্লগ বানাই। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি পিয়ারসিং করাতে। অ্যাকচুয়ালি আমার যে বেস্ট ফ্রেন্ড আছে, আমার একটা বাচ্চা একটা বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে সে আমার জন্য একটা কানে পিয়ারসিং করিয়েছে, ঠিক আছে। তো চেক যে ওখানটা ভালো পিয়ারসিং করায় কিনা, তবেই আমি সেখানে করতে যাব। তো সেই জন্য ও ওখানে করিয়ে অনেক দিন আগে চেক করে এসেছিলো যে ওখানে ভালো পিয়ারসিং হয়। তো সেই জন্য আজকে ও আরেকটা কানের পিয়ারসিংটাও আজকে করবে। আর হচ্ছে গিয়ে বাকি আমি এবার ফাইনালি ওপরের দুটো পিয়ারসিং করব। তো লেটস ফাইন্ড আউট যে কেমন হয়, দেখাচ্ছি তোমাদেরকে। ও এখনো এসে পৌঁছায়নি, আমি জাস্ট হেডিং টু পার্লার। তো ও চলে আসবে, এখন টাইম দেওয়া আছে, 6টার সময় আসতে বলেছি। তো যাচ্ছি এখন। বাকি তো মানে ট্যাপও পড়তে পারবো, আবার রিংও পড়তে পারবো। এখানেও পড়তে পারবে, এখানে পড়লে তুমি ট্যাবও করতে পারবে, ট্যাবও লাগাতে পারবে, তুমি রিংও করতে মানে রিং পড়লে ভালো লাগবে তো? ভালো লাগবে। এমনি রিং লাগিয়ে দেখো না, তোমার ভালো লাগবে। আসলে এই রিংটা এত বড় বুঝতে পারছি না তো, মানে ওকে আমি ফোন করছিলাম যারা ফলস আনার জন্য, যাতে বুঝতে পারি যে ওকে ঠিক লাগছে কিনা রিংটাতে। বাট ঢুকে যাবে, বাট আই থিঙ্ক মানে বোঝা যাচ্ছে না, ঝুলে আছে অনেকটা রিংটা, বুঝতে পারছিস তো? এইখানটা করতে বলছো তুমি তো? ওখানে করতে পারো, কারণ এখানটাই আই থিঙ্ক ভালো লাগবে, তাই না? সাইডে করো, তাহলে যখন তুমি রিংটা লাগাবে। আমার একদম ছোট্ট রিং আছে, মানে সোনারি একদম ছোট্ট। আই থিঙ্ক এখানে ভালো লাগবে, তাই না? মাঝখানটাতে করলে ওটা কি হবে, তোমার মাঝখানে যখন করবে তখন এই জিনিসটা তোমার সাপোর্ট করবে, এই জিনিসটা যে এটাতে আটকে যাবে। যদি তুমি ধারে করো তাহলে কি হবে, এটা তোমার ওটা অনেকটা ঝুলে। হ্যাঁ, কিরকম একটা লাগে ওইটা, যার জন্য তোমাকে মাঝখানে করতে হবে। তুমি যদি মাঝখানে করো, যেমন দেখাচ্ছি, যেমন মাঝখানে আছে, একটু মাঝখানে আছে বলে জিনিসটা এটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, পেটে আছে ব্যাপারটা, যেটা এরকম আছে, মানে হচ্ছে কি তুমি বলতে চাইছো এইখানটা করে করতে, তাই তো? এই জায়গাটাতে, মিডিল জায়গাটা, হ্যাঁ না এই যে মিডিল জায়গা, হ্যাঁ ওটাই বলছি, এই মাঝখানটাতে করতে বলছো তুমি এখানে তো? যদি করো তাহলে রিংটাও পরলে ভালো লাগবে। তুমি যদি এরকম কোনো বর্ষা পরো সেটাও ভালো লাগবে। ও ওটাও পরা যাবে, তাই না? সব রকম পরা যাবে। তাহলে ওখানটাতেই করে দাও। একটাই করবো না দুটো কানে করবো? না দুটো কানে করবো, অবভিয়াসলি। একটা কানে করবো না, দুটো কানেই করবো। বলতে এটা বলছে এই সাইডে সরে। হ্যাঁ, না মানে এই ফুটোটা, এইটা যেখানটা আছে দেখো তুমি, ঠিক করবে। মনে হচ্ছে কান ধরে দাঁড়াবে। मैं एक बिजनेसमैन हूँ, मैं इस हिसाब से देखता हूँ कि इसका रेंट क्या होगा, उसका रेंट क्या होगा। 200 रुपया देने से तो बहुत खुश होता है, या फिर परेशानी इसलिए हम तारापीठ जाते हैं, थोड़ा घूमना भी हो जाता है। 250 किलो এবারে কবে করছি, अब बाइक आ रही है, কবে করবো রক্ষা করে बाइक सारी ड्राइविंग दे दी। এটা বেকার জিজ্ঞেস করলো আমাকে, না ফালতু জিজ্ঞেস করলো, ঠিক আছে বলেছে আর Oh my God. শুধু বাচ্চারাই বকা। This is looking good. No? This is looking good. Oh my God. বাচ্চাদেরকেই শুধু বকা বানালে হবে। এখন একটা हाँ, राजपुरी पता रहते हैं, very near us. Calm and quiet, very এটা বানাতে ইচ্ছা করছে। খাবি তো আল্লাহ আবার পরে मनी टू एनी इवेंट जूता वाला होता है, जूता रख कर दो। ये मनी जो है उसी में डाल दो, बस माँ का पैर छुओ। मैं बोला था, मैं तो अभी नहा के नहीं आया। बोला बाबा, बच्चा जो है माँ का पैर कभी नहीं छू सकता। আমি এতবার ফুটিয়েছি তো আমার ভয় হয়ে গেছে, বুঝেছো তো? কানে একবার ফুটিয়েছিলাম, ইনফেকশন হয়ে গেছে, ওই জন্য না একটা মানে আতঙ্ক হয়ে আছে। আমি না ওইটা কানেরটা एक मंत्र होता है, मंत्र तो मुझे को लाइन আমি ভাবলাম সেটেল করছো, ফুটিয়ে দিয়ে কাউন্ট করলেই তো
তুমি বুঝে যাও আমি তোমার ও মাই গড, গুড ট্রিক্স, ভালো ছিল ট্রিক্স। আমি ভাবছি ওটা সেট করছে, ঠিক আছে, সেট করে ফুটিয়ে आप देख सकते हैं কোনো ধারে वो तारीफ करते हैं। ও ও ফাইনালি মানে হচ্ছে কবে থেকে ভেবে ভেবে ফাইনালি হয়েছে। ও মাই গড, ইজ ইট লুকিং গুড? হ্যাঁ ভালো লাগছে খুব, ও থ্যাংক লুকিং প্রিটি। ঠিক আছে, একদম ঠিক জায়গায় হয়েছে, খুশি। ये कैमरा 7 बजे बंद থ্যাংক ইউ সিরিয়াসলি ভালো ফটো দিয়েছো তুমি। और তুমি আমার থেকে খারাপ জিনিস পেয়েছো এতদিন কাজ করছি। না না একদমই না, সত্যি তাই, ওই জন্যই ভরসা করে তোমার কাছে ফোন পিয়ার্সটা করতে এলাম যে না এবার করেই ফেলি তোমার কাছে, এই ভালো লাগছে তাই না বলো? খুশি হয়েছি। যে খারাপ, যে খারাপটা লাগবে এত কিউট। 6 बजे से बहुत बड़ा पार्किंग है, लेके गया वहाँ पर भी एकदम তুলসী পাতা কোথায় পাবো? बताया जब किया। তাহলে আবার আনাতে হবে কারোর থেকে, তাই তো? তুলসী পাতা রস মানে এটার উপরেই দেবো? ওটাকে এরকম হাতে ইয়ে করে ডলে দেবো? একটা পেন্টিংয়েরও খেয়ে নে। বেটার আগেই মেডিসিন সেটা পেন্টিং খেয়ে নেবো। ট্রু ট্রু। आप क्या करते हैं एकदम गलती। এই কত বছর না আরেকটা দিক আছে তো, ভগবান দুটো দিয়েছে তো ওই জন্য একটা দিক ডিস্ট্রয় ড্যামেজ হয়ে ট্রু 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 একদম। এই জায়গাটা ওটা খুব ভালো হ্যাঁ ওকে খুব ভালো লাগে, হ্যাঁ ওকে তো আমি বলি, ওকে ওকে না সবার মুখে দেখবে এটা ভালো লাগে, বাট ওকে মানায়, ওকে ভালো লাগে। আমি খুব রেয়ার, মানে খুব রেয়ার আউটফিটের সাথে আমাকে মানায়, আমাকে খুব একটা খারাপ লাগে না, বাট খুব রেয়ার কোনো আউটফিটের সাথে মানায়, বাট ওকে সবসময় ভালো লাগে। আমি ওকে বলি তো তুমি যে ফোটাতে পারো ওটা এটাই, কোনো পার্লারই এই পিয়ার্সিং হ্যাঁ এটা সত্যি কথা। মেন সমস্যা। তো তুমি যখন করো তাহলে তো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ এইরকম ভাবে ভিডিও শুট করা মানে আজকেই হচ্ছে কি একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে এরকম ভাবে শুট করতে, ঠিক আছে, মানে শেখানো টেকনিকটা যে কিরকম ভাবে এরকম উল্টো ক্যামেরাতে করতে। অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরায় করলে কি হয় এটা খারাপ হয়ে যায় রেজলিউশনটা, তারপর যখন আপলোড করি সেটার মানে আরো অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে ফাইনালি হচ্ছে কি আমি এরকম করে ভিডিও শুট করা শিখেছি, তাই আজকে আমি ভাবলাম যে না আজকে ব্লগটা বানাতেই হবে, শিখেছি ট্রিক্স দেখলাম যে কিরকম ভাবে আর কি ফোনটা ধরে কিরকম ভাবে জিনিসটা ফ্লিপ করতে হয়। এনিওয়েজ তো হচ্ছে গিয়ে আমরা পিয়ার্সিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চললাম মেলা দেখতে। মেলা আদৌ চলছে তো? আচ্ছা থ্যাংক গড, আমি ভাবলাম যাচ্ছি খুব মন করে মেলায় আছে। ও আচ্ছা দেন ওকে, তো হচ্ছে গিয়ে এখন আমরা যাচ্ছি। এই মেলাটা খুব বড় লোকের মেলা, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে 500 টাকার নিচে কোনো জিনিস পাওয়া চাপ আছে, এইটুকুটুকু কানের দুল 300 টাকা 400 টাকা, মানে আমরা খবর নিয়ে নিয়েছি আগে থেকে, আমি খবর পেয়েছি, আমার কলিগ গেছিল। তো যাই হোক আপাতত আমরা গিয়ে দেখি, উইন্ডো শপিং করবো, কিনবো না তো কি হয়েছে, আই লাভ উইন্ডো শপিং, আর ওকেও আমি শিখিয়ে দিয়েছি কীভাবে উইন্ডো শপিং করতে হয়। উইন্ডো শপিংয়েও স্যাটিসফ্যাকশন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি আস্তে আস্তে বুঝতে পারবে যেতে যেতে। হ্যাঁ আস্তে আস্তে শিখে যাওয়া যায়। এক্স্যাক্টলি, সবসময় হচ্ছে কি জিনিস কিনেই যে মজা সেটা না, কখনো হচ্ছে কিনতে পারি না, বাট জিনিসগুলো হাত দিয়ে নেড়ে ঘেটে ওটাও একটা যে অ্যাটলিস্ট আমি ছুঁতে তো পেলাম। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি মেলায়, তারপর হচ্ছে কি দেখাচ্ছি মেলাটা গিয়ে যে মেলাটা কীরকম। ওটা কার? তো আমরা এখন বেসিক্যালি মেলায় এসেছি, এখানে প্রচুর জিনিস কিনে ফেলেছি আমরা অলরেডি। তো খুবই সুন্দর, এটা হচ্ছে কি একটা ওই সেই ক্রোশেটের জিনিসপত্রের দোকান, প্রচুর দোকান বসেছে, ভীষণ এক্সপেন্সিভ বাট খুব সুন্দর সুন্দর জিনিস আছে, গুড, বাট রেড ইজ টু মাচ লাভ। তো হচ্ছে গিয়ে তো এখানে প্রচুর ভালো ভালো দোকান আছে, মানে নেটের জিনিসগুলো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আর হচ্ছে গিয়ে আমরা প্রচুর জিনিস কিনেছি, ও তুলি কিনেছে, আর আমি হচ্ছে গিয়ে কী যেন একটা কিনলাম, আমি হচ্ছে ওই টেবিল ম্যাট কাইন্ড অফ ওই সমস্ত কিনেছি, খুব সুন্দর ডিজাইন করা ওগুলো কিনেছি। আর যেন একটা কী কিনলাম, এই আমরা আরেকটা কী কিনলাম, এই দোকানটা ছাড়া আর কিছু কিনলাম আমরা, কী কিনলাম বলতো মনে করতে। ও ওকে রাইট, উই হ্যাভ গট আ লট অফ কার্ড, ঠিক আছে, আমরা প্রচুর কার্ড কিনেছি। হ্যাঁ ওই ফোনের পেছনে লাগানোর জন্য খুব সুন্দর সুন্দর কার্ড কিনেছি, খুব সুন্দর সুন্দর কার্ড কিনেছি, ও অনেক কটা কিনেছি, আমি অনেক কটা কিনেছি, আমি 7-8টা মতো কিনেছি, ঠিক আছে, ও অনেক কটা কিনেছি। তো এখন আমরা বাকি আরও দেখছি, কিছু ইয়ারিংস কেনার ইচ্ছা আছে, ইয়ারিংস আর হচ্ছে গিয়ে বিভিন্ন গলার ডিজাইন কিছু সুন্দর দেখি।
850 তো বাকি মেলাটা দেখাচ্ছি তোমাদেরকে। This is the shop. প্রচুর বড় অ্যাকচুয়ালি মেলাটা, অনেক জিনিস বসেছে এখানে। এই যে এটা হচ্ছে মেলাটা, মানে প্রচুর জিনিস বসেছে। নিজেদের নয় মনে হয়। কে জানে, আই ডোন্ট নো। কোন দোকানটা রে? ও আচ্ছা, ওই পুঁতি পুঁতি যেগুলো বানানো তো, হ্যাঁ আই থিঙ্ক ওই দিকে মনে হয়। চল দেখি। আই ডোন্ট, টেক্সচার করা শর্ট। এই এখানেও হ্যাঁ, এই শার্টগুলো, এই যে যে এই যে লেখা লেখা যে এই শার্টগুলো, মাই গড 550 করে প্রাইস বলছে। মানে অবভিয়াসলি যেগুলো হাতে লেখা, আবার বলছে শাড়ি কিনতে রাখছে। আচ্ছা এই স্টার্ট ওয়াও, সুন্দর না? আমি এরকম দেখিনি সিলভারের, খুব সুন্দর বানিয়েছে ব্যাপারটা। ভাই সিলভারের জিনিসগুলো জাস্ট অসাধারণ, দামও সেরকম, বাট অবভিয়াসলি দাম তো হবে, বাট খুব সুন্দর, মানে এত সুন্দর কালার জিনিসগুলো খুব ভালো লাগছে। এখানে আবার ড্রাই ফ্রুটসের দোকান বসেছে, ঠিক আছে, ড্রাই ফ্রুটসের দোকানে অসাধারণ একটা ভিউ। এই দোকানগুলো দেখতেও ভালো লাগে, তাই না? আবার একটা ড্রাই ফ্রুটসের দোকান সামনে, এখানে কিসব পিতল ফিতল। ও মাই গড, এই সব দোকানগুলো কেন যে বসে আমি বুঝে পাই না। এইগুলো হচ্ছে গিয়ে এই দোকানগুলো হচ্ছে কেন বসে আমি বুঝি না। মানে এগুলো দেখে লোভ সামলানো মুশকিল হয় এই দোকানগুলো দেখে। লুক অ্যাট দ্য বিউটি, মাই গড, ও গড, এই দোকানগুলো দেখে কি লোভ সামলানো যায়? এত সুন্দর সুন্দর কালারফুল জিনিস দেখে খুব মুশকিল হয়ে যায়। যেমন ও এখন ভাবছে যে হচ্ছে কি কত টাকা খরচা করা যায় দেখি। ও মাই গড, দিস ইজ সো কিউট, দিস ফিডজেট স্পিনার। Oh, isn't it so good? কার জন্য নিবি? কি সুইট। এটা করবে মেও বাচ্চাগুলো কত করে গো? so cute. 60, only 60. Good. এটা খুব ছোট, হারিয়ে যায়। তো হোয়াট আ ডে ইট ওয়াজ। ওকে আমি বাড়ি ছেড়ে দিয়েছি, আর এবার আমি চললাম বাড়ি। এখনও এখান থেকে আমার টাইম লাগবে একটু যেতে, 20 মিনিটস মতো। তো বাইরে বেরিয়ে একটু খেলাম, তারপরে ওকে ছাড়লাম। একটুখানি ওকে এগিয়ে দিলাম, কারণ কি একটু রাত হয়ে গেছে তাই জন্য। তো এনিওয়েজ পিয়ার্সিং করে আমি চরম খুশি। তো আই জাস্ট কান্ট ওয়েট টু সি, বাড়ি গিয়ে দেখবো আর কি যে কেমন লাগছে। দুদিন তো একটু ব্যথা করবেই, আর টক খেতে বারণ করেছে। টক খুব মিষ্টি, এমনি খুব একটা খাওয়া হয় না টক মিষ্টি, বাট স্টিল একদমই বারণ করেছে। তো সেটা অ্যাভয়েড করতে হবে, 3 দিন পরে চেক করতে বলেছে ওটা। তো যদি ইয়ারিং থাকে তো করে নেবো 3 দিন পরে, আর যদি না থাকে এটা আপাতত থাকবে, তারপর দেখছি কি ব্যবস্থা করা যায়। এনিওয়েজ সিরিয়াসলি বলছি, খুব স্যাটিসফাইড আমি পিয়ার্সিংটা করে। কেন কি হচ্ছে, আমি বহুদিন ধরে পিয়ার্সিংটা করানোর ইয়েতে ছিলাম যে কবে করব, ওটা হয়ে আর উঠছিল না আমার। তো ফাইনালি আমি করাতে পেরে খুব মজা পেয়েছি। এনিওয়েজ গাইজ, তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ব্লগ এই পর্যন্তই, মিনি ব্লগ, তাই মিনিভাবে শেষ করলাম। তো বাকি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, আর যারা করেছো তারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো আমার ভিডিওস। ওকে, টিল দেন, বাই।